আসসালামু আলাইকুম। আজকে একটা ছোটো মাছের চচ্চড়ি নিয়ে আসলাম। এই যে প্রথমে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একসাথে খুব ভালো করে মেখে নিব। এই যে মাখানো শেষ। দিয়ে দিলাম একটা কালো বেগুন। এখানে আমি 250 গ্রামের মতো মলা মাছ নিয়েছি। খুব ভালো করে মেখে নিলাম। দিয়ে দিলাম মলা মাছ, মাত্রই কিনে নিয়ে এসেছি, কেটে ধুয়ে একদম পরিষ্কার করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে আবার সুন্দর করে ভালো করে মাখাবো। আসলে হাতে মাখাই চচ্চড়িটা খুব ভীষণ মজাদার। দিয়ে দিচ্ছি পানি। এখন হাত ধুয়ে একটু পানি দিয়ে দিব, সমান সমান পানি দিব। এই যে মাখানো শেষ, এখন চুলায় বসার পালা। এই যে চুলাটা জ্বালিয়ে নিচ্ছি, বসিয়ে দিলাম। মাশাআল্লাহ, কত সুন্দর একটা কালার এসেছে। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করবো, কারণ গুঁড়ো মাছ এত আর নাড়াচাড়া করবো না। মাঝখানে লবণটা চেক করে নেবেন হয়েছে নাকি। আর একটু পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে এখন লবণটা চেক করলাম প্রথমে। এই যে তেলটা ছেড়ে দিয়েছে। এখন ধনেপাতা, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আলতো করে নেড়ে দিব, যাতে একটা মাছও ভেঙে না যায়। এই ছোটো মাছটা কিন্তু অসম্ভব মজার, খেতে ভীষণ ভালো লাগে। এই তো প্রায় হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নিব। একদম কাঁচামরিচ, ধনেপাতার ঘ্রাণে ছোটো মাছ, তেল বেরিয়ে এসেছে। অনেকে আলু দিয়ে রান্না করে, আজকে বাসায় আলু দিলাম না, কালো বেগুন দিলাম। এই তো রান্না শেষ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এই তো আজকে একটা তুলতুলে পটল ভাজি করলাম। প্রথমে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, আর পটলটা ওই যে দেখা যাচ্ছে একটু চিরচির করে নিয়েছি। দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব সামান্য লবণ। দিয়ে খুব ভালো করে মেখে নিব। আর যেটাতে আমি মাখছি এটাকে বাটনা বলা হয়। এটা আমি 150 টাকা দিয়ে নিয়েছিলাম, নোড়াটা বাদে। ওটা আমি হামানদিস্তা আছে, হামানদিস্তায় দিয়ে ওটা দিয়ে আমি কাজ সারি। এই যে ঐতিহ্যবাহী কালো তেল তেলে কুচকুচে একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি তেল। তেল দেওয়া শেষ, গরম হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি একটা একটা করে পটল। এই যে, যাতে তেল ছিটকে না আসে, একটা একটা করে পটল ভাজি দিয়ে দিচ্ছি। এই যে আমার পটল ভাজিগুলো প্রায় দেওয়া শেষ। এখন একটা পাশ হয়ে গেছে, আর একটা পাশ সুন্দর করে উল্টিয়ে দিব। এই যে সবগুলো উল্টে পাল্টিয়ে দিচ্ছি। যে এই পাশটাও কিন্তু হয়ে গেছে। এখন একটা একটা করে তুলে দিব, উল্টিয়ে দিব। এই পাশটা হয়ে গেলেই শুধু নামিয়ে নিব। একটা একটা করে সবগুলো পটল আবার উল্টিয়ে দিচ্ছি। এটা হওয়ার কিছু নাই, শুধুমাত্র এপিঠ টুপিঠ ভাজা নিলেই হবে। এই যে তুলতুলে পটল ভাজি কিন্তু হয়ে গেছে। আর পটল ভাজি ভাজতে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি লাগে। বেগুনের মতো হয়ে গেল আমার পটল ভাজি। সবাই ভালো থাকবেন, বাসায় একদিন ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।